হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস 12 সেমিস্টার 3 মডেল কোশ্চেন পেপার 8 এর সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 238 থেকে 241-এ। প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়ান অফ দ্য থিংস দ্যাট দ্য গেস্ট ডিসকাসড অ্যাট দ্য পার্টি ওয়াজ। ডিসকাশন হয়েছিল পার্টিতে, কি না ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড নিয়ে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দিস ওপিনিয়ন ডাজ দ্য লয়ার অ্যাডভোকেট। কি মত দিয়েছিল আর কি। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট টু লিভ এট অল। মানে মরে যাওয়ার থেকে যে কোনো রকমভাবে বেঁচে থাকা ভালো। নম্বর 3, দ্য লয়ার এক্সটেন্ডেড দ্য টাইম স্প্যান অফ দ্য বেড। শূন্যস্থানে লয়ার শব্দটি বসবে। নম্বর 4, দ্য ন্যারেটর কুড নট গেট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস। তার সেই কালো এবং ধোঁয়াটে চোখ, সমস্যাপূর্ণ চোখ আর কি এক কথা। নম্বর 5, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। মধ্যেকার একটা সংযোগ স্থাপন করে, তো স্পিরিট বসবে শূন্যস্থান। নম্বর 6, অ্যাসারশন রয়েছে, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টেক দ্য গার্ল অ্যাওয়ে উইথ হিম। আর রিজিন হচ্ছে, দ্য গার্ল আক্স দ্য ন্যারেটর টু টেক হার টু দিল্লি। তাহলে প্রথমটা ঠিক, পরেরটা ভুল হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এবারে হচ্ছে কলাম ম্যাচিং রয়েছে, তো কারেক্ট ম্যাচিং হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। দেহেরা হচ্ছে গ্র্যান্ড মাদার্স রেসিডেন্স, দেউলি হচ্ছে স্মল স্টেশন, দিল্লি হচ্ছে ন্যারেটর লিভস, ইন্ডিয়ান তারাই হচ্ছে ফিল্ড উইথ হেভি জাঙ্গলস। নম্বর 8, হিউম্যান বিংস ফাইন্ড হিউম্যান বিংস ফল হিউম্যান বিংস দেমসেলস অ্যালোন ইন ট্রাভেল রিস অ্যান্ড ইম্প্যাস। কারেক্ট অ্যান্সার হচ্ছে হিউম্যান বিংস লুক ফর সামওয়ান। নম্বর 9, ইফ দ্য ন্যারেটর কুড হ্যাভ সিন দ্য গার্ল ফর দ্য থার্ড টাইম, তৃতীয়বার যদি দেখতো কি করতো। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, হি উড হ্যাভ কনফেসড হিজ ফিলিংস টু হার। তার অনুভূতি তাকে জানান দিত। এবারে হচ্ছে রিঅ্যারেঞ্জ, স্ট্রং রুটস থেকে রয়েছে, কারেক্ট অ্যারেঞ্জ হচ্ছে সি, 2, 4, 3 এবং 1। এবারে হচ্ছে কবিতা, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট। এটা কি বলছে, তার সামিট হচ্ছে সেই তারার কাছে, মানে অনেক উঁচু গাছটা। দ্য ট্রি ইজ ভেরি টল, 11, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়াল ট্রি হু হেলস দ্য ডে। সকালের আহ্বান জানায় কে, কোকিল পাখি। হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ পাস্ট এক্সপিরিয়েন্স, কীভাবে দেখছে, এসেনশিয়াল টু হিজ আইডেন্টিটি, নিজের পরিচয়ের জন্য প্রয়োজন এটা। নম্বর 14, টেলিমেকাস ইজ টাস্কড উইথ মেকিং দ্য রাগ পিপল মাইল্ড অ্যান্ড জেন্টেল হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 15, দ্য ট্রিজ স্কেয়ার্স ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। স্কেয়ার্স মানে তার গায়ে যে আঁচড় কাটা দাগ রয়েছে, ক্ষত রয়েছে। 16, ইফ দ্য ক্যাজুরিনা ট্রি কুড স্পিক, ক্যাজুরিনা গাছটা যদি কথা বলতে পারত, ক্যাজুরিনা ট্রি মানে ঝাউ গাছ, হোয়াট মাইট ইট সে অ্যাবাউট ইটস লাইফ, এর জীবন সম্পর্কে কি বলতো। আই এনজয় দ্য কোম্পানি অফ বার্ডস অ্যান্ড বিজ, সে বলতো যে আমি পাখি এবং মৌমাছিদের সান্নিধ্য উপভোগ করছি। এবার রিঅ্যারেঞ্জটা রয়েছে আর ক্যাজুরিনা ট্রি থেকে, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি হবে কারেক্ট অ্যান্সার, 2, 3, 4, 1। 18তে একটা ডায়াগ্রাম রয়েছে, তো ডায়াগ্রামে ইউলিসিস, ফেনেলপ, টেলিমেকাস, এই ক্যারেক্টার এরা কোথায় থাকে না, এরা থাকে ইথাকা, একটা গ্রিক আইল্যান্ড ইথাকা নামক একটা জায়গাতে থাকে। তার রাজা হচ্ছে ইউলিসিস, টেলিমেকাস ছেলে, ফেনেলপ হচ্ছে ওয়াইফ আর কি। স্টেটমেন্ট এ রয়েছে ইউলিসিস হ্যাজ বিকাম ওল্ড, স্টেটমেন্ট বি রয়েছে হিজ ক্রিউ ডাজ নট নো হু অ্যাকিলস ইজ। এখানে কারেক্ট অ্যান্সার সি, এ ইজ ট্রু বাট বি ইজ ফলস। নেক্সট হচ্ছে ইউলিসিস বিলিভস দ্যাট ওল্ড এজ হ্যাজ ইটস, কী রয়েছে, অনার, 20 সি হলো কারেক্ট অ্যান্সার। এবার রয়েছে নাটক, অ্যাকর্ডিং টু মরিয়া হোয়েন উইল দ্য রোপ বি নিডেড, দড়ির প্রয়োজন কখন, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, হোয়েন মাইকেলস বডি উড বি ফাউন্ড। 22, দ্য প্লেন স্টকিংস গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল হবে উত্তর, যে একজনের মোজা পাওয়া গেছে ডুবে যাওয়া মানুষটা কোথায় ডুবে গেছে না, ডোনেগাল। কিছু থিংস রয়েছে, কিছু সিম্বলস রয়েছে, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি, 1-এর সঙ্গে বি যাবে, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি এবং 4-এর সঙ্গে সি। নেক্সট হচ্ছে 24, রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে ডি,
1, 3, 2 এবং 4। 25 কিছু নাম রয়েছে, মাইকেল, শন, বাটলি, এদের সঙ্গে মরিয়ার ছেলে এরা। তো তারপরে যে নামটা আসবে সেটা হচ্ছে সিমাস। স্টিভেন বড় ছেলে, প্যাস তারপরে সিমাস, সন, মাইকেল এবং বাটলি। এটা হচ্ছে সিকোয়েন্স আর কি। এবার হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপেল অফ উইকস। কমপ্লেক্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট pleased with my visit because I did not stay at her place more than a couple of weeks. 27. The prisoner said, "You have lost your reason and taken the wrong path." সঠিক narration হচ্ছে A. The prisoner said that they had lost their reason and taken the wrong path. 28. My father Joinul Abedin had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom. Correct split হচ্ছে C. My father Joinul Abedin he did not have much formal education, he did not have much wealth, he had these disadvantages, he still possessed great innate wisdom. 29. Life piled after life were all too little. Correct হচ্ছে life piled on life were all too little. D হচ্ছে correct answer. 30 হচ্ছে জল্ট, দ্য ক্যারেজ সাডার অ্যান্ড জল ফরওয়ার্ড, জল্টের রিপ্লেস করতে হবে, কারেক্ট ওয়ার্ড দিয়ে জল্টেড হবে। এবারে হচ্ছে কম্প্রিহেনশন অলিম্পিক গেমস নিয়ে, এটা তোমরা পড়বে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। কারেক্ট প্রথমে হচ্ছে দ্য নেম অফ দ্য অরিজিনাল সাইট অফ দ্য অলিম্পিক গেম ইজ অলিম্পিয়া। রিয়ারেঞ্জ করতে বলেছে, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে 2, 4, 1 এবং 3। এ হবে কারেক্ট অ্যান্সার। কলাম ম্যাচিং রয়েছে, এ হবে কারেক্ট। বারবেরিয়ান্স হচ্ছে কারা? অ্যালাউড অনলি অ্যাজ স্পেক্টেটর্স। গড অফ গডস হচ্ছে জেসাস। অলিম্পিক্স হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য গ্রাউন্ড গ্রিক্স, আর এ স্কেয়ার স্যাক্রেড হচ্ছে অলিম্পিয়া। 34. দ্য অলিম্পিক গেমস ওয়ার অরিজিনালি হেল্ড ইন অনার অফ জিউস। 35. অলিম্পিক গেমস ওয়ার হেল্ড রেগুলারলি ইন পিস অ্যান্ড ইন ওয়ার ফ্রম 776 BC to 393 AD। এ হবে কারেক্ট অ্যান্সার। নো ম্যারিড ওম্যান ওয়ার অ্যালাউড টু বি প্রেজেন্ট। অ্যাফার্মেটিভে চেঞ্জ করলে কী হবে? অনলি আনম্যারিড ওম্যান ওয়ার অ্যালাউড টু বি প্রেজেন্ট। 37. দ্য টেম্পল অফ জেসাস ওয়াজ পার্শিয়ালি বিউরিড বাই অ্যান আর্থকুইক। হোয়াইট চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অ্যান আর্থকুইক পার্শিয়ালি বিউরিড দ্য টেম্পল অফ জিউস। 38. অ্যামং দ্য ফলোয়িং ওয়ান হুইজ ওয়ার্ড মিনস দ্য উইনার অফ দ্য ব্যাটেল, কম্পিটিশন, গেম এটসেট্রা, ভিক্টর হবে। অ্যামং দ্য ফলোয়িং হুইজ ওয়ার্ড ডাজ নট মিন ন্যারো, ব্রড। ব্রড মানে তো প্রশস্ত, সেটা ন্যারোকে বোঝায় না। সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্যাক্রিড, স্যাক্রিডের সিনোনিম হচ্ছে এ অ্যান্ড সি, অর্থাৎ হোলি আর পায়াস। স্যাক্রিড মানে হচ্ছে পবিত্র। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।